যখন অন্যায় বেড়ে যায়, জুলুম অত্যাচার বেড়ে যায়, মানুষ যখন ভালো কাজের নির্দেশ দেয় না, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করে না এবং জাকাত ঠিক মতো দেয় না, তখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেগুলোকে বলা হয়, যে যখন বৃষ্টি প্রয়োজন বৃষ্টি হবে না, যখন প্রয়োজন নেই তখন বৃষ্টি হয়ে সয়লাব হয়ে যাবে, এই যে বিপর্যয়গুলো আসবে যখন আমরা অন্যায় অবিচার জুলুম অত্যাচারে লিপ্ত হব। আজকে আমাদের দেশ নয়, পুরো বিশ্বব্যাপী যেভাবে আমাদের দেশের কথা বললে যে কৃত্রিম সংকট করে গরিব মানুষগুলোকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে, দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে, কোথাও কিছু ক্ষেত্রে যৌক্তিকতা থাকলেও আর কিছু ক্ষেত্রে কোনো যৌক্তিকতা নেই, এগুলো মানুষের উপর জুলুম হচ্ছে এবং বেবিচার বেহায়াপনা এগুলো যখন বেড়ে যায় তখন আল্লাহর গজব আসে। এবং একটা পর্যায়ে যখন মানুষ ভালো কাজের নির্দেশ মন্দ কাজ থেকে নিষেধ করবে না, তখন দোয়া করলে দোয়া পর্যন্ত কবুল হবে না বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এই জন্য আমরা তওবা করলাম, আল্লাহর হাবিবের উসিলা আমাদের তওবা কবুল করুক। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা যখন বনাবৃষ্টি হবে, দুর্ভিক্ষ দেখা দেবে, তখন আল্লাহ আমার রসুল এরকম নামাজ সাদেশকে নামাজ পড়েছেন। সেই হিসেবে আমরা নামাজ পড়েছি, আমরা এখন কোথায় যাবো? আর আল্লাহ ফরিয়াদ করার কোনো উপায় নাই। আল্লাহ বলছে, বন্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেবো। সে আশা নিয়ে আমরা তোমার দূর হাত বাড়াই দিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদের কবুল করে, এটা সুন্নত রসুল, যেন আল্লাহ যেন আমরা যখন দুর্ভিক্ষ দেখা দেয়, যখন মানুষ অসহায় হয়ে যায়, তখন আল্লাহ তোমার ফরিয়াদ করতেছি। আমরা সাদেশকে নামাজ পড়ে আল্লাহ দোয়া চাইছি, আমরা বৃষ্টি যেন দান করে। আল্লাহ তো ফরিয়াদ কবুল করার মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাংলাদেশকে সমৃদ্ধ করে বৃষ্টি দিয়ে বাংলাদেশকে এই অশান্তি থেকে শান্তি এনে দেয় এবং অতিবৃষ্টি আমরা যাচ্ছি না, যাতে আমাদের কৃষকরা তাদের দাম তুলতে পারে, এজন্য তাদেরকে সহায়তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যাতে অতিবৃষ্টি না দেয়, এক ফসলা বৃষ্টি হলো পৃথিবীর এই অরাজকতা থেকে, প্রচণ্ড গরম থেকে, এই অবস্থা থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করে, এটাই আমাদের কামনা। এই প্রত্যাশায় আমরা মোনাজাত করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি। সারা দেশে সর্বস্থানে এই নামাজ পড়ে দোয়া মোনাজাত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।